আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, বেশিরভাগ সমীক্ষা। আবার তৃণমূলকেও হিসাবের খাতা থেকে ফেলে দিতে পারছে না সমীক্ষাওয়ালারা। কারো কারো সমীক্ষায় তৃণমূলও কিন্তু এগিয়ে আছে একেবারে, কিন্তু বেশিরভাগ সমীক্ষা বলছি আমি বিজেপিকে এগিয়ে রাখছে। প্রশ্ন হলো, ফরিদ ভাই, আপনার বিশ্লেষণে কার পাল্লা ভারী এই মুহূর্তে? বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে, পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে ঠিক ভারতেও যেমন জোশ রয়েছে, কোনো অংশ বাংলাদেশে কম না। আপনি যে বললেন যে কম জোশের মধ্যে নাই এই নির্বাচন নিয়ে, আপনি যে বললেন যে অনেকেই জরিপে বিজেপিকে এগিয়ে রেখেছে, কেউ কেউ এগিয়ে রেখেছে তৃণমূলকে, এমনকি বাংলাদেশেরও কিন্তু 2-4 জন বাম এবং পশ্চিমবঙ্গের 2-4 জন বাম মনে করতেছে যে বামপন্থীরাই ক্ষমতায় আসতেছে, এরকম আমরা শুনতেছি, যদিও তারা নীল। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। মহাজ্ঞানী মহাজন যে পথে যে গড়ে গমন, সে পথেই তারা হবেন স্মরণীয়। তারা ফেল করলেও মহাজ্ঞানী, পাশ করলে তো হিসাবই নেই। তো যেটা বলতেছিলাম, যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ক্ষমতায় আসলে কে আসবে, এটা আমি এর আগেও আপনার চ্যানেলে বলেছি, এই স্ট্যান্ডে এখনো আছে আমি, যে আমার ধারণা যে ওইখানে, ওই যে আপনার চ্যানেলে যেটা বলেছিলাম যে বিজেপির সম্ভাবনা কম, তৃণমূলেরই বেশি। আপনার চ্যানেলে আমি বলেছিলাম সম্ভবত গত সপ্তাহে। আমি ওই স্ট্যান্ডের উপরেও আছি। আমার কেন যেন মনে হচ্ছে যে তৃণমূলই পাশ করে যাবে বা ক্ষমতায় যাবে। কেন জানেন? কারণ ওইখানে তো বিজেপি ভার্সেস অল, যেটা বারবার বললাম। আপনি প্রিয় দর্শক, আপনি যেটা লিখেছেন পাল্টানো দরকার, নতুন সরকার আসা দরকার, আমরাও তাই মনে করি। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পূর্ণই আলাদা। আপনি দেখবেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, মুসলমানেরা বলেন, তারা তৃণমূলের হয়তো বিরুদ্ধে, কিন্তু তীব্র বিরোধী হচ্ছে তারা প্রতিদ্বন্দ্বী। তারা তৃণমূলের প্রতিদ্বন্দ্বী, কিন্তু বিরুদ্ধে না কিন্তু। আর এরা কিন্তু সরাসরি বিজেপির বিরোধিতা করে, বিরুদ্ধে। সুতরাং তাদের সম্ভাবনাটা বেশি আমি মনে করি। কারণ জোট সরকার যদি হয়, তাহলে তৃণমূল চলে যাবে। তারপর একটা কথা আছে, যদি ভূমিদশ বিজয় হয়, তাহলে তো সেটা আলাদা বিষয়। যে হারে ভোট হচ্ছে, কেউ কেউ মনে করতেছে এই ভোট তৃণমূলের পক্ষে যাচ্ছে, কেউ কেউ মনে করে। আবার কেউ কেউ মনে করে না, এই ভোটের পার্সেন্টেজ তো, কাস্টিং ভোটের পার্সেন্টেজ তো অনেক বড়, বিশাল, অনেক বেশি, প্রায় 92-93% এরকম কাস্টিং। কেউ কেউ মনে করতেছে এটা বিজেপির পক্ষে যাবে। তো এইভাবে আমার ধারণা যে যদি তৃণমূলের পক্ষে এটা চলে যেতে পারে, বিজেপির পক্ষেও যেতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই যে আমি বললাম তো, বিজেপির নেতা কি বলেছিলেন, যে বিজেপির নেতাদের কলিজা দিবে দরকারে মুসলমানেরা, ফেফড়া দিবে, গুর্দা দিবে, কিডনি দিবে, রক্ত দিবে হাসপাতালে থাকলে, কিন্তু ভোট কিন্তু দিবে না। বাংলাদেশের হিন্দুরা বিএনপিকে ভোট দিতে পারে, বা দিয়েছে এইবার, নাকে রুমাল বেঁধে হলেও কেউ কেউ বলে। এমনকি বিএনপি, আওয়ামী লীগেরও জামাতেরও কোথায় কোথায় ভোট দিয়েছে। এমনকি হিন্দুরা বিএনপি জামাতের প্রার্থীও হয়েছে, আমরা দেখেছি কৃষ্ণ নদীকে। কিন্তু ভারতে মুসলমানেরা বিজেপিকে বরদাস্ত করতে পারে না। তাহলে এইবার কিন্তু তারা বলছিল না যে ইস বার 400 পার, যে স্লোগান তুলেছিল বিজেপি, কোন আশা? তারা ভেবেছিল যে তারা যত ভালো ভালো কাজ করেছে মুসলমানদের জন্য, তারা রাম মন্দির বানিয়েছে, তো এই দুটো মিলে হিসাব করেছিল বিজেপি যে ইস বার 400 পার। কিন্তু তা কিন্তু হয় নাই। তার মানেটা কি? খোদ রাম মন্দির যেখানে তৈরি করেছে, সে আসন বিজেপির নাই। এত উন্নয়ন করার পরেও ওই অঞ্চলে এখন বিমান, বাস, হেলিকপ্টার, রেল লাইন, ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। উন্নয়ন ঘটালেই যে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, আসন পাবেন, আমার মনে হয় এটা সঠিক না। রাম মন্দির তার প্রমাণ। আপনি দেখেন, উত্তরপ্রদেশে চরম মুসলিম অধ্যুষিত এলাকাতে বিজেপির এমপি, আপনার আদভানিজি, তারপর বাজপেয়ীজি, এরা মুসলমানের ভোট নিয়ে তারা এমপি হইতো। কিন্তু রাম মন্দির যেখানে তৈরি করেছে বিজেপি, রাম মন্দির যার উপর এত রাজনীতি, যে রাজনীতি করেই
বিজেপি আজকে 3 আসন থেকে 3 টার্ম ক্ষমতা একটানা যাচ্ছে। সেই জায়গায় এর আগে তো ছিলই, সেই জায়গায় রাম মন্দিরে ওই আসনে তারা ফেল, ওই আসনে অন্য দল এসেছে, যারা রাম মন্দির তৈরি করলো তারা পাশ করতে পারে নাই। আবার দেওবন্দ এলাকায় দেখেন বিজেপি পাস, বেরেলবি এলাকায় বিজেপি পাস, লখনৌয়ের মতো মুসলিম অধ্যুষিত জেলায় বিজেপি পাস। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমরা অস্বীকার করতেছি না যে 200 সিট নিয়ে ভারতীয় বিজেপি ক্ষমতায় আসতেছে, বলতে অস্বীকার করতেছি না, কিন্তু ওই যে বললাম পশ্চিমবঙ্গে পুরো পুরো পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস অল, তার জন্য এখনো আমি সংশয়ে আছি। এখনো যদিও আমাকে অলরেডি কমপক্ষে 200 মেসেজ এসেছে, আর অন্তত 50 জন লোক পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ফোন করেছে যে দাদা এইবার কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেছে। কেউ কেউ তো ঠাট্টা মস্করা করে বলেছে দুর্মি আপনার কথাও তো কোনো কোনো আসনে বিজেপি বাস করবে, আর আপনি বলতেছেন বিজেপি ক্ষমতায় আসবে। আমার কথা কেমনি আপনার লেখালেখির কারণে কলকাতায় বিজেপির ভোট বেড়েছে, তৃণমূলের ভোট, সিপিএম এর ভোট কম, বামপন্থীদের ভোট কমেছে, এগুলো তারা বলতেছে। আপনার কথাই কম, যারা আপনি বলতেছেন বিজেপি আসবে না, তা আমি বলছি যে না, ওইখানে বিজেপি ভার্সেস অল, দিস ইজ দ্য প্রবলেম। আর আপনি একটা জিনিস দেখেন যে ওইখানে যারা বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, স্বেচ্ছায় যাক, বিতাড়িত হয়ে যাক, বাই ফোর্স যাক, আর স্বেচ্ছায় যাক, হিজরত করুক আর লাতিউসটা খেয়ে যাক, তারা ওইখানে গিয়ে কিন্তু সবাই কংগ্রেস করে, বামপন্থী রাজনীতি করে। হ্যাঁ, আপনি এখানে দেখিয়েছেন এক একজন এক এক তৃণমূলের, তারপর পশ্চিমবঙ্গের অনেকেরই এইখানে শুধু শুধু রফিক ভাই, ফরিদ ভাই, শুধু পিপলস পালস যেটা তারা বলছে তৃণমূল 177 থেকে 187 আসন পেতে পারে, কিন্তু অন্য যারা যত জরিপ করেছে তারা কিন্তু কেউই বিজেপি কে এগিয়ে রাখেনি। হ্যাঁ, ম্যাক্সিমামই কিন্তু বিজেপি কে পেছনে রেখেছে, তৃণমূলকে পেছনে রেখেছে, বিজেপি কে সবাই এগিয়ে দিচ্ছে। শুধু একটা সমীক্ষা যেটা পিপলস পালস, তারা বলছে তৃণমূল আসবে, আর অন্যরা কেউ বলছে না, সবাই বলতেছে বিজেপি আসবে। কিন্তু যে ওইখানে আবার যে তারা তৃণমূলের পার্সেন্টেজ দেখিয়েছে ওইটা হবে না। তৃণমূল হয় অনেক নিচে নেমে যাবে, তারা যে সংখ্যাটা দেখিয়েছে, তৃণমূল হয় অনেক নিচে নেমে যাবে, অনেক নিচে আসলে, আর না হয় বেড়ে যাবে, উল্টাও হইতে পারে। কারণ ওইখানে একটা ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে যে বিজেপি আসলে এইটা হবে, ওইটা হবে, ইত্যাদি ইত্যাদি বহু রকম। আর মুসলমানরা তো একটা ভোটও দিবে না বিজেপিকে, এটা আপনি নিশ্চিত থাকেন। সে যাই বলেন, উর্দুভাষীরা তো ভুলেও দিবে না, না উর্দুভাষীরা তো স্বপ্নেও দেয় না। এছাড়া যারা মুসলমান আছে, মনে করেন যদি সেখানে মানে 1000 মুসলমানে একটা ভোটও বিজেপি দেবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনি জানেন যে যেখানে হিন্দু এলাকা সেখানে কিন্তু মুসলমান পাশ করে, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা ওখানে নীল হয় বিজেপির পক্ষে, ভোট নীল, তো ওইদিকে তারা দিবে না। তো এটা একটা সংশয়। আর যদি কোনো কারণে পাশ করে বিজেপি, তাহলে ধরে নিতে হবে হিন্দুরা তাহলে একটু চালাক হয়েছে বা সচেতন হয়েছে, যেটা আমি সবসময় বলে থাকি যে হিন্দুদের মতো বোধাই জাতি পৃথিবীতে নাই। আমি সরি শব্দটা ব্যবহার করার জন্য ক্ষমা করবেন, আমি আসলে এটা আপনাকে আক্রমণের জন্য বলি নাই। আর আমাদের এলাকায় বোধাই শব্দটা ভাষা হলো মানে আমরা বোকাদের, পুলিশদের আমরা এই শব্দটা স্বাভাবিক উচ্চারণ করি, মানে আমাদের জামালপুর শৈশব, এটা আঞ্চলিক কথা, এটা কাউকে হেয় করার জন্য বলে না। আমারও তুই এত বোধাই কেন রে, মানে স্বাভাবিক ভাবে, তাই আবার কেউ ভুল বুঝবেন না। যেমন বরিশালে মাতারি বললে কোনো সাহেব মাতারি বলছে, কিন্তু আমাদের এলাকায় মাতারি বললে আপনি মার খেতে পারেন। তাই আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। তেমনি বোধহয় আপনাদের কাছে খুব খারাপ লাগতে পারে, আমাদের এটা স্বাভাবিক স্বাভাবিক শব্দ, তাই রাগ করবেন না। আমার আঞ্চলিক মানুষ, আমি আঞ্চলিক ভাষায় কথা বলে চলে আসে। তো আমি সেই জন্য সংশয় আছে। কেউ আমাকে কি লিখেছে, ফরিদ ভাই আপনার ট্রমার মধ্যে আছেন কেন, কয় আপনি বামপন্থীদের আর তৃণমূলের যে ওরা যেভাবে দখল করে নিয়েছিল এই পশ্চিমবঙ্গ, সে ট্রমার মধ্যে থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এত স্টাডি করার পরেও। আমরা মেবি হইতে পারে, অস্বাভাবিক কিছু না। যেমন আমি তো কখনো ভাবি নাই যে আওয়ামী লীগের এই পতন ঘটবে। আমি তো 4 তারিখেও বলেছি আওয়ামী লীগের পতন ঘটতেছে না, কিন্তু পতন ঘটে গেছে। আমি কিন্তু একজন আমার ওটাও লিখেছে যে আপনিও কিন্তু ভেবেছিলেন যে আওয়ামী লীগের পতন ঘটবে না, 4 তারিখের আপনার দেখেছি আমরা। আপনি কি মানে অনেকেই না আমার বলে যে 5 তারিখের পর কে কে আওয়ামী লীগের পক্ষে বলেছে হিসাব করে, ফরিদ ভাই ওর মধ্যে তো আপনার নাম দেখি না। আমি তো 5 তারিখের পরে বলি না, তাই ওইখানে আমার নাম দেখেন নাই। 5 তারিখের আগে থেকে বললে হয়তো ওইখানে আমার তালিকায় থাকবে। রাগ করার কেস, তালিকায় না থাকলেই বা কি, আমার কাজ কি, আমি কি, আমাকে এখন যদি কেউ নাও মানে কিছু তো আর করার নাই। কারণ আমি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না, দেখতে পারি না। একজন এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই চিন্তা করতে, যাই হোক আমাকে বলছে ওইটা যেমন ভুল হয়েছে, আপনি যে তৃণমূলকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনার ভুল হয়ে যেতে, ভুল হয়ে যাবে, যেতে পারে না বলতে। আমি তো হতে পারে,
আমি তো আর আমার কাছে তো আর জিব্রাইল আসে না যে আমি হু হু বলে দিতে পারবো